আমি যারে বাসি ভালো সে কি রে তা জানে, জানলে ব্যথা এমন করে দিত না পরাণে। বাংলাদেশ নদীমাতৃক দেশ, যেখানে অসংখ্য খাল, বিল, নদীনালা, হাওর বাওর আর পুকুর দিঘির মাঝে বয়ে চলে জীবনের অনন্ত স্রোত। নদীর বুকে প্রতিদিন জীবন যুদ্ধ করেন হাজারো জেলে। তাদের ঘাম আর পরিশ্রমেই দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে যায় তাজা মাছ। একসময় দেশের জলাধারগুলোকে জাগিয়ে তুলেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাঁর খাল খনন কর্মসূচি শুধু পানিই বয়ে আনেনি, বুনেছিল জলের গভীরে স্বপ্ন। সকলকে কোদাল দিয়ে মাটিতে নামতে হবে, পানির বন্দোবস্ত করতে হবে, হাতে কোদাল, খাল কাটো। হাজা মজা পুকুরে সংস্কার করে মাছের চাষ বাড়াতে হবে। আমার কথা যে গ্রাম বাংলার হাজার হাজার মানুষ ইতিমধ্যে নেমে এসেছেন মজা নদীর সংস্কার করতে, খাল নালা কেটে পানি ধরে রাখতে। মাছকে জাতীয় উন্নয়নের অংশ হিসেবে স্বীকৃতি দিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে ১৯৯৩ সালে শুরু হয় জাতীয় মৎস্যপক্ষ। রূপালী বিপ্লবের ডাক দিয়ে মৎস্য চাষকে একটি ব্যাপক ভিত্তিক সামাজিক আন্দোলনে পরিণত করার উদ্যোগ নিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাঁর সূচিত কার্যক্রমের ধারাবাহিকতার ফসল আজকের এই মৎস্যপক্ষ। আমরা যদি দেশকে মৎস্য সম্পদে সমৃদ্ধ করতে পারি তাহলে অনেকগুলো লাভ হবে। মৎস্য সম্পদের উন্নয়ন, উৎপাদন, সংরক্ষণ ও পরিমিত আহরণের সঙ্গে সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে ব্যাপক সামাজিক আন্দোলন সৃষ্টি করতে হবে। প্রকৃতির আশীর্বাদে সমৃদ্ধ এই ভূখণ্ডে রয়েছে প্রায় ২৫ লক্ষ পুকুর ও দিঘি, বিস্তীর্ণ হাওর, বিল ও প্লাবনভূমি, চিংড়ি খামার আর বিস্তীর্ণ সামুদ্রিক অঞ্চল। রয়েছে ২৬০ প্রজাতির স্বাদু পানির মাছ, ৪৭৫ প্রজাতির সামুদ্রিক মাছ আর ৬০ প্রজাতির চিংড়ি, রয়েছে কাঁকড়া, কচ্ছপ আর ডলফিন। ২০২৪-২৫ অর্থ বছরে দেশে মোট মাছ উৎপাদন পৌঁছেছে ৫১.১১ লক্ষ মেট্রিক টনে। এর মধ্যে অভ্যন্তরীণ মৎস্য চাষে উৎপাদিত হয়েছে ২৯.৭৮ লক্ষ মেট্রিক টন। অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয় থেকে এসেছে ১৪.১১ লক্ষ মেট্রিক টন এবং সমুদ্রের উত্তাল ঢেউ পেরিয়ে আহরিত হয়েছে আরও ৫.৬৮ লক্ষ মেট্রিক টন মাছ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে ২০০৫ সাল থেকে হিলসা ফিশারিজ ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান বাস্তবায়নের মাধ্যমে জিআই পণ্য ইলিশ সংরক্ষণে অভয়াশ্রম, জাটকা সংরক্ষণ, প্রজনন মৌসুমে আহরণ নিষেধাজ্ঞা ও জেলে সহায়তা কর্মসূচির ফলে চলতি বছর ইলিশ আহরণ ৫ লাখ মেট্রিক টনে পৌঁছেছে। প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে বাংলাদেশের মৎস্য চাষের চিত্র। আধুনিক মৎস্য চাষ ব্যবস্থায় অল্প জায়গাতেই বাড়ছে মাছ উৎপাদন। নতুন সম্ভাবনার এই পথে এগিয়ে আসছেন তরুণ উদ্যোক্তারাও। বেকার যুবকরাও ঝুঁকছেন মাছ চাষের দিকে। মৎস্য খাতে দিন দিন বাড়ছে নারীদের সক্রিয় অংশগ্রহণ। মাছ প্রক্রিয়াজাতকরণ, পোনা উৎপাদন ও বিপণনে নারীরা রাখছেন গুরুত্বপূর্ণ অবদান। তাদের পরিশ্রম ও দক্ষতায় সমৃদ্ধ হচ্ছে দেশের মৎস্য অর্থনীতি। বঙ্গোপসাগরের সুনীল অর্থনীতি উন্মোচন করেছে উন্নয়ন ও সমৃদ্ধির নতুন সুযোগ। নীল জলরাশির এই সম্ভাবনাই হতে পারে আগামীর সমৃদ্ধ বাংলাদেশের শক্ত ভিত্তি। তবে সম্ভাবনার এই খাত আজ নানা চ্যালেঞ্জের মুখোমুখি। নদী দূষণ, অবৈধ জাল ব্যবহার, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক জলাশয় কমে যাওয়ায় হুমকির মুখে পড়ছে মাছের প্রজনন ও জীববৈচিত্র্য। বাংলাদেশের উপকূল জুড়ে চাষ হওয়া চিংড়ি দেশের চাহিদা মিটিয়ে পৌঁছে যাচ্ছে বিশ্বের নানা প্রান্তে। এই খাত সৃষ্টি করছে কর্মসংস্থান, বাড়াচ্ছে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ। ২০২৪-২৫ অর্থ বছরে মোট রপ্তানির পরিমাণ ৯০,৬১৯ মেট্রিক টন, বাজার মূল্য ৬,১৪৪ কোটি টাকা, যার মধ্যে চিংড়ির অবদান ৩,০৪০ কোটি টাকা।
চিংড়ি খাতকে বিশ্বমানের ব্র্যান্ড হিসেবে গড়ে তোলা, আন্তর্জাতিক বাজার ও বিদেশি সুপার শপে মানসম্মত সরবরাহ নিশ্চিত করা এবং রপ্তানি সম্প্রসারণের মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় ও কর্মসংস্থান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। মৎস্য অধিদপ্তরের কর্মীদের নিরলস প্রচেষ্টা আর দায়িত্বশীল উদ্যোগে এগিয়ে চলছে বাংলাদেশের মৎস্য খাত। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন মাছের আহরণোত্তর অপচয় কমাতে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত মৎস্য অবতরণ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণ কেন্দ্র স্থাপন ও পরিচালনা করে থাকে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য প্রজনন, আধুনিক চাষাবাদ পদ্ধতি, মাছের রোগ নিয়ন্ত্রণ এবং জলজ বাস্তুবিদ্যা ইত্যাদি নিয়ে গবেষণা পরিচালনা করে থাকে। বাংলাদেশ মেরিন ফিশারিজ একাডেমি চট্টগ্রাম গভীর সমুদ্রগামী মৎস্য আহরণকারী জাহাজ ও ট্রলার চালনা, ইঞ্জিন অপারেশন, জাহাজ নির্মাণ ও মেরামত শিল্প, মৎস্য প্রক্রিয়াজাতকরণ ও মান নিয়ন্ত্রণ শিল্প ইত্যাদি সেক্টরের জন্য দক্ষ জনশক্তি গড়ার উদ্দেশ্যে প্রি-সি ট্রেনিং সহ স্নাতক পর্যায়ের শিক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকে। মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য দপ্তর মৎস্য ও প্রাণী সম্পদ খাতের টেকসই উন্নয়নে জনসচেতনতা সৃষ্টি, মৎস্য প্রযুক্তি সম্প্রসারণ, সরকারি সেবা ও আইনি বিষয় সম্পর্কে প্রান্তিক চাষি ও সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণে প্রচারণা কার্যক্রম পরিচালনা করে থাকে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে মৎস্য খাতকে অন্যতম অগ্রাধিকারপ্রাপ্ত খাত হিসেবে গুরুত্ব দেওয়া হয়েছে। কৃষক কার্ডের মাধ্যমে মৎস্য চাষীদের সরাসরি সহায়তা প্রদান এবং জাল জার জলাতার নীতির বাস্তবায়ন, নিষিদ্ধ মৌসুমে নদী নির্ভর মানুষের জীবন জীবিকা সুরক্ষায় বিকল্প কর্মসংস্থান ও খাদ্য সহায়তা আরও জোরদার করা হচ্ছে। উন্নত মাছের জাত উদ্ভাবন, মানসম্মত ফিড উৎপাদন, রোগমুক্ত পোনা উৎপাদন, আধুনিক হ্যাচরি ও পিসিআর ল্যাব সুবিধা সম্প্রসারণ, বিজ্ঞানভিত্তিক মৎস্য চাষ প্রশিক্ষণের মাধ্যমে মৎস্যচাষী ও জেলেদের কাছে আধুনিক প্রযুক্তি পৌঁছে দেওয়া হচ্ছে, যা নিরাপদ ও টেকসই মৎস্য উৎপাদন নিশ্চিত করবে। 2030 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ার লক্ষ্যে মৎস্য খাত হতে পারে বাংলাদেশের অন্যতম শক্তিশালী ভিত্তি। বাংলাদেশের মৎস্য খাত সমৃদ্ধির পথে আরও বহুদূর এগিয়ে যাক, এমনটাই প্রত্যাশা সবার।